জি 24 ঘন্টার খবরের জের বাধা কাটিয়ে অবশেষে দিল্লি যাচ্ছেন সেলিমা। কোন সেলিমা? যেই সেলিমা রীতিমতো তাকে আমন্ত্রণ করা হয়েছিল লালকেল্লার অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের দিন। সেলিমাকে অর্থ সাহায্য করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। 15ই আগস্ট লালকেল্লার অনুষ্ঠানে যাচ্ছেন সেলিমা, কিন্তু দিল্লি যাওয়ার পথে তার বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ। পরেশরাম দাস বিধায়ক, তিনি অর্থ সাহায্য করেছেন। বিকশিত ভারত প্রসঙ্গে ভারত সরকার আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় অনলাইনে ইংরেজিতে একটি প্রবন্ধ লিখে স্কুল শিক্ষকের কাছে জমা দিয়েছিল সেলিমা। তারপরই দিল্লিতে ডাক পান সেলিমা। অবশেষে সেলিমা মোল্লা লালকেল্লায় যাওয়ার জন্য সব রকম ব্যবস্থা করে দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। আমরা সরাসরি বিধায়কের সাথে কথা বলি। দাদা, কিভাবে সম্ভব হলো? তো প্রথমে তো আমি জি 24 ঘন্টা এই খবরটা সম্প্রচার হয়ে দেখতে পাই। আমি জি 24 ঘন্টাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা খবর তারা একটা সম্প্রচার করেছে, এবং সাথে সাথে আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেই সেই বাচ্চা মেয়েটা, যে মেয়েটা আজকে দিল্লির লালকেল্লায় 15 আগস্টে যাবে, আজকে তাদেরকে প্লেনে করে টিকিট কেটে প্লেনে যাওয়ার ব্যবস্থা করেছি এবং ফেরার ব্যবস্থা করছি। দিল্লিতে থাকা ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং যা যা করণীয় আছে আমি যেটুকুনি সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি। আমি হয়তো ওখানে যেতে পারতাম না, কিন্তু জি 24 ঘন্টা আর যে খবরটা প্রথম ছেড়েছিল সেখানে ক্যানিং পশ্চিমের বিধায়ক সেই খবরটা দেখে আমাকে ফোন করে সাহায্য করেছে। যাওয়া আসার পুরো খরচ তিনি দিয়ে দিয়েছে। কে কে যাচ্ছে তোমার সাথে? আমি যাচ্ছি, আমার বাবা যাচ্ছে, আর স্কুলের একজন টিচার যাচ্ছে। আগামীকাল লালকেল্লার সেই যে আমন্ত্রণ পেয়েছিলেন এই সেলিমা মোল্লা, সেখানে কিন্তু তিনি রওনা দিতে চলেছে এবং খুবই খুশি। ক্যামেরায় রুলামিন ও সুভাষের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, ক্যানিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।